السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن، خلق الإنسان علمه البيان. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। মোহাম্মদের সাথে সকালে জোরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মনসে আমার টেকে না রে এ দেশেতে ভাই রে, মনে কয় ও দিয়া যাইতাম সোনার মদিনায় রে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلم بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। मुझे कुछ मिले अना मिले मुहम्मद मिले या अली बुशै जिसे अल्लाह मिले। बलगल उलम बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व
إبراهيم إني ارتايا ريح السباب يوما إلى أرض الحرم بلغ سلامي روزة فيها النبي المحترم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী সনুয়া কেন্দ্রীয় জামে মসজিদের পবিত্র জুমার সালাত আদায়ের উপলক্ষে সমবেত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, অত্র এলাকার সর্বস্তরের তাওহীদি জনতা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মসজিদে আগেভাগে সমবেত হয়ে জুমার সালাতের পূর্ব মুহূর্তে আলোচনা শোনার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি, অন্তর থেকে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, দোজাহানের সর্দার, সকল নবীদের সর্দার হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আবার সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, আজ হচ্ছে 23শে জিলহজ 1446 হিজরি, 6 আষাঢ় 1432 বঙ্গাব্দ, 20শে জুন 2025 খ্রিস্টাব্দ। আজ সূর্য উঠেছে 5টা 10 মিনিটে, দুপুর হয়েছে 11টা 51 মিনিট এবং জোহর শুরু হয়েছে 11টা 57 মিনিট থেকে। আজ সূর্য অস্ত যাবে 6টা 43 মিনিটে। সম্মানিত হাজরিন, আজ খুতবার আলোচনার বিষয় হচ্ছে জ্ঞান অর্জন, ইসলামী শিক্ষা এবং প্রশিক্ষণ। তো যতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ দেন ততটুকু আমরা বলার চেষ্টা করব। আমরা যারা উপস্থিত হয়েছি এবং যারা এখনো আসেনি, প্রত্যেকে আলোচনা হৃদয়ঙ্গম করার চেষ্টা করব। জ্ঞান মানুষের অত্যন্ত উপকারী জিনিস, নাকি? জ্ঞানহীন মানুষ পশুর সাথে তুলনা করা হয়েছে। যিনি জ্ঞানকে কাজে লাগান না তাকে পশুর সাথে আমরা সমাজে তুলনা করে থাকি, নাকি? এই জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা দরকার। জ্ঞান শিক্ষার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা দরকার। এই প্রশিক্ষণ যেদিন থেকে উঠে গেছে সেদিন থেকে আমাদের সমাজ কি আর ভালো আসেনি? আগে সকালবেলা ঘুম থেকে উঠি আপনারা মুক্তবে গেছেননি? মুরব্বীরা কানের ভিতরে বিছনের ভিতরে পানি ঢালি দিছে না উঠলে, ঠিক কিনা? সকালবেলা ঘুম থেকে উঠতে হবে, ফজর পড়তে হবে এবং মুক্তবে যাইতে হবে। এখন সে প্রশিক্ষণ আসেনি? দিনের 9টা বাজে যদি ছেলের মায় ঘুম থেকে তুলতে যায়, বাবার কাছে থাকো আর একটু ঘুমো, কয়নি? এখন বলেনি? হয়তো বাবায় তুলের মায় ঘর আর একটু ঘুমো। এখন বাবা মাও আগেরটা নাই, সন্তানও আগেরটা নাই। তো এই জন্য আগেরটা ফিরে আনতে হইলে আপনারা যারা এই প্রথম সারিতে বসে আছেন, আপনারা আপনাদের অতীত আপনাদের সমাজে শিখাই দিতে হবে, ঠিক কিনা? আমি ভুল বলছি না, আর উপরে দোষারোপ করবেন। আপনারা বুঝাই দিতে হবে যে আমাদের সময় আমরা এই ছোটকালে মুক্তবে গিয়েছি, আমাদের প্রশিক্ষণ ছিল। সকালে হুজুরের কাছে যাইতে হইতো, একদিকে পিতা মাতার মায়ের আর একদিকে ওস্তাদের মায়ের, ঠিক কিনা? আর ওস্তাদটা যে ওস্তাদটা মারতো সেই ওস্তাদটাকে ছাড়া হাতের বিয়া পড়াইতো না, ঠিক কিনা? তাহলে এই প্রশিক্ষণগুলো আজ আমাদের কাছে অ্যাবসেন্ট, এগুলো আমাদের কাছ থেকে চলে গেছে। এটা ফিরাই আনতে হলে, এটা ফিরাই আনা আবশ্যক। ফিরাই আনতে হলে আমাদেরকে আগের স্থানে যেতে হবে, ঠিক কিনা? মাঝখান দিয়ে আমরা যেগুলো অর্থাৎ ইসলামটাকে বিভিন্নভাবে আমরা রূপায়িত করেছি, ইনিয়ে বিনিয়ে জঙ্গি এই সেই, ইসলাম শিক্ষা আনকালচার,
এখন আধুনিক যুগ, এই আধুনিক কইতে কইতে তাদের কাছ থেকে সব কিছু চলে গেছে, ঠিক কিনা? আপনারা আরো বড় রাগ করেন মনে কেউ। এই আধুনিকতার ছোঁয়া আমাদের কাছে যেদিন থেকে লেগেছে সেদিন থেকে আমাদের সব চলে গেছে। এই জন্য আমাদের নতুন করে প্রশিক্ষণের দরকার। এখন আজকে যে আমি কথা বলতেছি এটা একটা প্রশিক্ষণ। এই প্রশিক্ষণ দরকার আমাদের ধর্মীয় প্রশিক্ষণ। ইসলামী শিক্ষা দিতেই হবে, ইসলামী জ্ঞান অর্জন করতে হবে, এটা ফরজ। এটা কি ফরজ? দুনিয়াতে যতগুলো ফরজ আছে সব ফরজের ভিতরে 1 নম্বর ফরজ কি? দ্বীনি ইলম শিক্ষা করা। দ্বীনি ইলম শিক্ষা করা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমান নর নারীর উপরে বিদ্যা অর্জন করা ফরজ। কোন বিদ্যা? কোন বিদ্যা? কোরআনের বিদ্যা, হাদিসের বিদ্যা, এটা ফরজ। উপকারী বিদ্যা, যেটা সমাজের মানুষের উপকার হয়, সেই বিদ্যা অর্জন করা ফরজ। এই জ্ঞান অর্জন, এগুলো ব্যবহারই করতে, যেমন প্রশিক্ষণ, ইসলাম শিক্ষা, জ্ঞান অর্জন, এগুলো পাশাপাশি শব্দ। মূল শব্দ হিসেবে আমরা এটাকে আরবিতে বলে থাকি তালিম। কি বলি? তালিম, প্রশিক্ষণ। এটাকে আমরা জ্ঞান অর্জন অর্থে ব্যবহার করে থাকি। এছাড়াও মহাগ্রন্থ আল কোরআন এটাকে ইলম হিসেবে বর্ণনা করেছে। ইলম তো কি? জ্ঞান। আবার ফিকহ হিসাবে বর্ণনা করা হয়েছে। ফিকহ জ্ঞান, ইলম শব্দের অর্থ যদি জ্ঞান হয়, আর ফিকহ শব্দের অর্থ হচ্ছে কি? জানা, বুঝা, অবগত হওয়া, চিন্তা ও গবেষণা করা। কয়টা বলছি? ফিকহ শব্দের অর্থ আমরা মুফতি বলি না? মুফতি বলি। কি জন্য মুফতি বলি? তিনি জানেন। তিনি কি জানেন? তিনি বোঝেন, তিনি অবগত আছেন শরীয়তের বিষয়ে, তিনি চিন্তা করেন শরীয়ত নিয়ে, তিনি শরীয়ত নিয়ে গবেষণা করেন। এই জন্য তাকে আমরা মুফতি বলি, ঠিক কিনা? তাহলে ফিকহ শব্দের অর্থ কি? জানা, বুঝা, অবগত হওয়া, চিন্তা ও গবেষণা করা। চিন্তা ও গবেষণা করা। যাদের মধ্যে এগুলো নাই, আমাদের মধ্যে, আবার আমি কারো বদনাম করবো না, আমরা যারা পড়ালেখা করছি আমরাও ভালোভাবে পড়ি না। আমরাও ভালোভাবে পড়ি না, শুধু নামটার জন্য আমরা পাগল। হজ করি আসি আলহাস, এইরকম আর কি লাগাইতে হবে। ঠিক আমাদের বড় বড় আলেম আমরা হয়ে গেছি, কিন্তু আমাদের উপাধি সব লাগিয়েছি, কিন্তু আমাদের এগুলো নাই। জানা নাই, বুঝা নাই, চিন্তা নাই, গবেষণা নাই, অবগত হইনি। এগুলো ফিকহ শব্দের অর্থ শরীয়ত। এই ফিকহ অর্জন করতে বলেছে। এরপরে বলেছে হিকমা। কোরআনের বহু জায়গায় হিকমত শব্দটি ব্যবহার করা হয়েছে। হিকমত শব্দের অর্থ হচ্ছে কি? বিজ্ঞান। কি? বিজ্ঞান, প্রজ্ঞা। কি? প্রজ্ঞা। এই জ্ঞানের সাথে যারা জড়িত, এগুলোর সাথে যারা জড়িত তারা জ্ঞানী। তারা কি? জ্ঞানী। সকল মানুষকে এগুলোর সাথে পরিচিত হতে হবে। তাহলে তিনি ফরজ আদায় করেছেন। তিনি ফরজ আদায় করেছেন। প্রথম ফরজ, 1 নম্বর ফরজ হচ্ছে জ্ঞান অর্জন করা। কি করা? জ্ঞান অর্জন করা। তো এখন আমাদের এই কাজটা কি? আপনাদেরও এখন প্রশ্ন হইতে পারে, আমরা তো বুড়ো হয়ে গেছি, আমরা কি জ্ঞান অর্জন করব? বুড়াদের কথার মূল্য বেশি। বুড়াদের কথার কি মূল্য বেশি, এবং উনাদেরকে সবাই মানে। আপনার হায়াত কত আছে না আছে এটার দরকার নেই। দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করা ফরজ। দোলনা থেকে কবর পর্যন্ত কথিত আছে, আতলুবুল ইলমি ওয়ালাউ কানা ফিস সিন। প্রয়োজনে চীন দেশে গিয়ে হলেও বিদ্যা অন্বেষণ করো। কারণ তখনকার সময়ে চীন দেশে যাওয়া খুবই কঠিন ছিল। এই জন্য এই কঠিনতাকে ব্যাপ করে চীন দেশে গিয়ে হলেও বিদ্যা অর্জন করার কথা বলা হয়েছে। এজন্য এই বিদ্যা আমাদেরকে অর্জন করতেই হবে। ইসলামকে একটি পূর্ণাঙ্গ জীবন আদর্শ হিসেবে, একটু ভালো করে শুনি, ইসলামকে একটি পূর্ণাঙ্গ জীবন আদর্শ হিসেবে শিক্ষা দেওয়ার যে বন্দোবস্ত ও যে ব্যবস্থাপনা,
যে শিক্ষা ব্যবস্থায় থাকে তাকে বলে ইসলামী শিক্ষা। তাকে বলে কি বুঝেন নাই? আমাদের দেশে এখন কোন শিক্ষা ব্যবস্থা আছে বলতে পারবেন নি কেউ? এখানে মুসল্লিরা আছেন, আমরা আপনাদেরকে এই সবাই সব জানবে সেটা নয়, আমি জানার জন্য বলছি। আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থা চলছে এটার নাম হচ্ছে ডক্টর কুদরতে শিক্ষা ক্ষুদা, ডক্টর কুদরতে ক্ষুদা শিক্ষা কমিশন। এটা কি বাংলাদেশের নেই? কার কথা বলেন না? এটা বাংলাদেশের নেই, কার? এটা ভারতের। কার? ভারতের। ডক্টর কুদরতে ক্ষুদাকে কোনো এক আলেম বলেছেন ডক্টর গজবে ক্ষুদা শিক্ষা কমিশন। এখানে কোনো ইসলাম শিক্ষার কোনো বালাই নেই। ইসলাম শিক্ষার কি কোনো বালাই নেই। এখান থেকে যারা শিক্ষা অর্জন করতেছে তারা ইসলাম বলতে কোনো কিছু শিখছে না, ইসলাম শিক্ষার কোনো কিছু তাদের সাথে নাই। আরো একটা বিষয় আপনাদেরকে আমি অবগত করি, আমাদের কোমলমতি শিশুদের যে ইসলাম শিক্ষা বই আপনারা দেখেছেন, এখন থেকে 10-12 বছর আগেও বইয়ের নাম ছিল ইসলাম শিক্ষা। বইয়ের নাম কি ছিল? ইসলাম শিক্ষা। এখন এই বইয়ের নাম কি হয়েছে জানেননি? ইসলাম ও নৈতিক শিক্ষা। ইসলাম ও, এটা দ্বারা কি বুঝছেন? আমি যা বুঝছি আমি আপনাদেরকে বলি, ইসলাম যেখানে নৈতিকতা নাই সেখানে। ইসলাম এবং নৈতিকতা সম্পূর্ণ আলাদা জিনিস, মাঝখান দিয়ে ও শব্দ ব্যবহার করছে, তার মানে এমনভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে ইসলামের ভিতরে নৈতিকতা নেই। নাউজুবিল্লাহ বলেন। অথচ ইসলাম নৈতিকতার শিক্ষা দেয়, ইসলাম নৈতিকতার গ্যারান্টি দেয়। ইসলামের কাছে এসে বিধর্মীরাও শান্তি পায়। ইসলামের সুশীতল ছায়া এসে পুরো পৃথিবী শান্তির ছায়ায় পৌঁছাতে পারে। আর তারা অন্যজনের গোলামি করতে করতে আমাদের ইসলাম শিক্ষাটাকে তারা কি করে দিয়েছে? ধ্বংস করে দিয়েছে। মূলত ইসলাম শিক্ষা যেখানে রয়েছে, যে শিক্ষা ব্যবস্থায়, সেটাকে ইসলামী শিক্ষা বলে। কথা বুঝাইতে পেরেছি? আমার উপর রাগ করেননি কেউ? ইসলামী শিক্ষা কি? যে শিক্ষা ব্যবস্থা ইসলাম আছে, কোরআন আর হাদিস আছে, এটাই ইসলামী শিক্ষা ব্যবস্থা। এই ইসলামী শিক্ষা ব্যবস্থার সাথে আমাদেরকে পরিচিত হতে হবে, এটা অর্জন করতে হবে, এটা আমাদের উপরে ফরজ। যতটুকু শিক্ষা করলে হালাল হারাম বোঝা যায়, কোনটি হালাল কোনটি হারাম, কোনটি হালাল, আমাদের শিশুরা বুঝেছে, আমাদের মানুষেরা বুঝেছে। কচ্ছপ খাওয়া হারাম, শুকর খাওয়া হারাম, আর গরু খাওয়া হালাল, ছাগল খাওয়া হালাল, এটা বুঝেছে। আর অবৈধ ইনকাম করে যেগুলা খায় সেগুলাকে তারা বৈধ মনে করে, ঠিক কিনা? কি সুন্দর। আরেকজনের পকেট মারি দিয়ে চুরি করে, ছিনতাই করে, ডাকাতি করে, ঘুষ নে, বিল্ডিং করে, কাজে তুই বিল্ডিং করতে হলে 20,000 টাকা দিতে হইব, সাদাবাজি করে, 2টা গিট দিতে হইব তুই। আরে কি হালাল কাজ করেননি হালাল কাজ এগুলা? ওইখানে হারাম ঠিকই বুঝছে, শুকরের মাংস সে খায় না, কচ্ছপ সে খায় না, কিন্তু যেগুলো খার এগুলা শুকরের মাংস আর কচ্ছপ থেকেও খারাপ। এটা শুধুমাত্র হচ্ছে ইসলাম শিক্ষা না থাকার কারণে। কথা বুঝেন? ইসলামকে এতটুকু বুঝেছে, রাত্রে মদ খাইতেছে। কি খায়? মদ খায়। খাওয়ার সময় মোষেরে আলগায় রাখে। তা আরেকজনে জিজ্ঞাসা করে, মোষ কিনলে আলগাইছো মনা? মোষের সাথে লাগলে মাকরু হয়ে যাবে না? মাকরুর ভয়ে মোষ আলগায় রেখেছে, খার কি খারাপ। বড়ই দুর্ভাগা আমরা। এগুলোর মূল কারণ হচ্ছে ইসলাম শিক্ষা নাই। কি নাই? ইসলাম শিক্ষা নাই। এই ইসলাম শিক্ষা আমাদের উপরে ফরজ, যেটা শিখলে পরে ন্যায় কি অন্যায় কি বোঝা যাবে, যেটা শিখলে পরে শিরক কোনটা বিদআত কোনটা বুঝতে পারবে, যেটা অর্জন করলে পরে স্রষ্টাকে, তিনি কেন আমাকে সৃষ্টি করেছেন, এই মানব জাতিকে কেন সৃষ্টি করেছেন,
এই কথাগুলো সে বুঝতে পারবে, জানতে পারবে, এতটুকু জ্ঞান অর্জন করা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন এর সাথে শিরিক করা থেকে, বেদাত করা থেকে বিরত থাকতে যতটুকু জ্ঞান অর্জন করতে হয়, হালাল হারাম চিনতে, ন্যায় ইনসাফ, ন্যায় অন্যায় চিনতে যতটুকু জ্ঞান অর্জন করতে হয়, সকল জ্ঞান অর্জন করা প্রতিটি মুসলমান নরনারীর উপরে ফরজ। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, বিদ্যা অর্জন করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। তাহলে কয়টা আমার সাথে আপনারা বলতে হবে? সারাদিন 100টা শুনি, একটাও মুখস্থ না থাকলে এই শোনার কোনো দরকার নাই। 5টা শুনি, 5টা মনে রাখেন। একটা হলো হালাল হারাম বুঝতে হবে। কি বুঝতে হবে? হালাল হারাম বুঝতে হবে, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা হালাল জাদা আর কোনটা হারাম জাদা, এটাও চিনতে হবে। এরপরে চিনতে হবে ন্যায় কি অন্যায় কি, ন্যায় কি অন্যায় কি। আপনি আগুনে হাত দিলে হাত ফুটে যাবে, বুঝেন। 10তলা বিল্ডিং থেকে লাফ দিলে আপনি মরে যাবেন, এই কথা বুঝেন, কিন্তু আপনি ন্যায় অন্যায় বোঝেন না। কেমন হয়? ন্যায় অন্যায় বুঝতে হবে। তাহলে হালাল হারাম, ন্যায় অন্যায়, শিরক বেদাত, শিরক বেদাত। বেদাত তো দিনের মধ্যে অ্যাভেলেবেল লাগি রয়েছে, প্রতিদিন খুতবাতে পড়ি, কুল্লু বিদাতিন দালালা ওয়া দালালাতিন ফিন্নার। প্রত্যেক বেদাত কি? পথভ্রষ্টতা, আর প্রত্যেক পথভ্রষ্টতা দোজখে যাবে। এই কথা প্রতিদিন খুতবাতে হুজুরে কয়, আর আমরা বেদাতের মধ্যে ডুবিয়ে আছি। শিরক বেদাত আমরা ছাড়তেই পারতেছি না। কথা বুঝেন নেই? এরপরে আল্লাহকে যতটুকু জ্ঞান অর্জন করলে চিনা যাবে, তাকে ভয় করা যাবে, তার ইবাদত করা যাবে, তিনি যে জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন সেগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করা যাবে। আমাকে তিনি কি বলেছেন? ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি ফাজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কে বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাজের ৭৮ নং আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, তোমরা আল্লাহর রাস্তায় তোমরা প্রচেষ্টা চালাও, আল্লাহকে ভয় করো, আল্লাহর জমিনে তার দিনকে প্রতিষ্ঠা করার চেষ্টা সংগ্রাম তোমরা চালিয়ে যাও, আল্লাহর দিনকে সমুন্নত করো, আল্লাহর দিনের পক্ষে যে দাঁড়ায় তুমি তার পাশে গিয়ে দাঁড়াও, আল্লাহর জমিনে তার দিনকে প্রতিষ্ঠা করার জন্য যে তোমার সামনে দিনের সাহায্যে আসে তুমি তাকে সাহায্য করো। তাকে কি করো? সাহায্য করো। অর্থ দিয়ে সাহায্য করো, মেধা দিয়ে সাহায্য করো, শক্তি দিয়ে সাহায্য করো, হায়াত দিয়ে, সময় দিয়ে তুমি তাকে সাহায্য করো। এটা কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়াজাহিদু ফিল্লাহ, তোমরা আল্লাহর পথে লড়াই করো, সংগ্রাম করো। এই লড়াইটা মারামারি নয়। জিহাদ শব্দের অর্থ আমরা যেটা বুঝি গেছি, আমাদের এই জাতিকে যেটা জিহাদ খাওয়ানো হয়, এটা জিহাদ নয়। জিহাদ হচ্ছে একবারে যেই প্রক্রিয়ায় একটা কাজে সিদ্ধি লাভ করা যায়, যেই কাজটা যেই প্রক্রিয়ায় করলে পরে এটা সুচারুরূপে সম্পন্ন হয়, প্রতিটা প্রক্রিয়ার নাম হচ্ছে জিহাদ। প্রতিটি প্রক্রিয়ার নাম কি? জিহাদ। আর যে মারামারি কাটাকাটি যেটা কয় সেটা হলো জিহাদের চূড়ান্ত রূপ। আর এটা মুসলমানের সাথে নয়, এটা হলো বিধর্মী, যারা আল্লাহর জমিনে তার দিনকে কায়েম করতে দিতে চায় না, তাদের বিরুদ্ধে বিভিন্নভাবে তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে যদি না পারে, যদি অস্ত্র ধরতে হয়, চূড়ান্ত রূপের নাম জিহাদ। এটা এখানে নাই। আমাদের দেশে জিহাদ মানে মারামারি কাটাকাটি ইত্যাদি বুঝাই জনগণকে শেষ করে দিচ্ছে। জিহাদ শব্দের অর্থ হচ্ছে আল্লাহর জমিনে তার দিনকে প্রতিষ্ঠা করার জন্য যত রকমের প্রচেষ্টা আছে, সকল প্রচেষ্টার সম্মিলিত নাম হচ্ছে জিহাদ। সকল প্রচেষ্টার সম্মিলিত নাম কি? জিহাদ। জিহাদ। আপনি এখন যে মসজিদে এসেছেন, আপনি বাড়ি থেকে এখানে আসার জন্য যে চেষ্টা করেছেন, এটাও জিহাদ। এটাও কি? সালাত প্রতিষ্ঠা করার জন্য সমাজে আপনি যে প্রচেষ্টা চালাবেন, এটাও জিহাদ। এটাও কি? জিহাদ। জিহাদটাকে আমরা এত কঠিন করে ফেলছি, মানে মারামারি কাটাকাটি ছাড়া আর কিছু নয়। জিহাদ হচ্ছে সম্মিলিত প্রচেষ্টার নাম, যেই প্রচেষ্টায় আল্লাহর দিন তার জমিনে প্রতিষ্ঠিত হবে, সকল প্রচেষ্টার নাম হচ্ছে জিহাদ।
এরপর আল্লাহ বলছে ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। হাক্কা জিহাদি মানে কি? যেভাবে করলে পরে আল্লাহর দিন প্রতিষ্ঠা হয়, জেহাদের হক আদায় করে চেষ্টা করো একবার সঠিকভাবে, যতটুকু করা দরকার, যতটুকু করা দরকার। এরপরে বলছে হুয়াজে তাবাকুম, তোমরা যারা নিজেদেরকে মুসলমান বলো, তোমরা আল্লাহর দিনের বিষয়ে যারা, আল্লাহর দিন থেকে যারা বাইরে আছো, তোমাদের শরম করে না? তোমাদের শরম নেই? আল্লাহ বলছে হুয়াজে তাবাকুম, তোমাকে আমি মনোনীত করেছি এই কাজের জন্য। কে বলছে? আল্লাহ কাছে আমার দিন প্রতিষ্ঠা করবে, আল্লাহ তোমাকে মনোনীত করছি, এই জমিনে তোমাকে এই জন্য পাঠাইছি যে আমার জমিনে আমার দিন প্রতিষ্ঠা করো। যে দিন প্রতিষ্ঠা করতে যত প্রচেষ্টা দরকার সব প্রচেষ্টা তুমি চালাও, তোমাকে এই জন্য পাঠাইছি এখানে। এরপরে বলছে হুয়া যে তাবাকুম, তোমাকে আমি মনোনীত করেছি, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। আর এই দিনকে, তুমি যে দিনের কথা বলছো, দিনকে কঠিন মনে করছো, এটা কঠিন নয়। আমি দিনটাকে তোমার জন্য সহজ করে দিয়েছি এবং এই দিনটাকে তোমার জন্য আমি সংকীর্ণ করি নাই, রাস্তা তোমার জন্য আমি প্রশস্ত করেছি, দিনকে সংকীর্ণ করে দেইনি। তোমার উপরে কোনো কঠিনতা আরোপ আমি করিনি, আমি সহজ করে দিয়েছি দিনকে। মাদ্রাসার ছাত্রগুলোকে দেখলে কত সুন্দর লাগে, পোশাকে আশাকে চাল চলনে তাদের কথাবার্তায়। তাহলে দিনের মধ্যে যারা আছে, দিনটাই তো সুন্দর নাকি? সুন্দর। এরপরে আল্লাহ বলছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এরপরে বলছে মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমরা কাকে কাকে বাপ বলো? আরো দুনিয়াতে তোমাদের কোন বাপ আছে? কির ফিতা, কির ফিতা ইমান আসেনি? আসেনি? কথা বলেন না কেন? মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমরা যারা নিজেদেরকে মুসলিম বলো, তোমাদের এই মুসলিম জাতির পিতা হচ্ছে ইব্রাহিম। কে? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তুমি নিজেকে যে মুসলমান বলো, এই মুসলমান নামটি রেখেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। মুসলমান নাম এটা দিছে কে? ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নাম রাখছে মুসলমান, আর নিজেকে মুসলমান বলি, আর কই জাতির পিতা বলে কোন? নাউজুবিল্লাহ। আসি আমরা মূল কথায়, অর্থাৎ জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞানহীন মানুষ পশুর সমান। আজ জ্ঞানের জগতে আমরা শূন্যে পৌঁছে গেছি, এজন্য আমাদের দুর্গতির সীমা নাই, কিছুই জানে না। একজন শিক্ষিত মানুষকে সামনে বেইজ্জত করে, বলে হে কি জানে, সে সব জানে। কোনোদিন মাদ্রাসার কিনারে যায় নাই, কোরআনের পাশে যায় নাই, হাদিস কখনো পড়ে নাই, কোনো ভালো লোকের সংস্পর্শে চলেও নাই। সে আবার যারা আল্লাহর দ্বীনের কথা বলে তাদেরকে বিভিন্ন রকমের তকমা লাগায় কিনা? আসেনি শয়তান এগুলা? এদেরকে কি পরিহার করবেন না এদের সাথে থাকবেন? মাতে না, আর কথা মনে বুঝেন না। এদেরকে পরিহার করতে হবে, ভালো লোকের সংস্পর্শে যেতে হবে, সেখান থেকে কিছু শিখতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন থেকে 1450 বছর আগে বলেছেন যে যদি আপনি বট্টিওয়ালার কাছে যান, বট্টিওয়ালা চিনেননি? কি কামারের বট্টিওয়ালার হাঁপরিজ্জা আসেনি, বাতাস দিয়েছে, ওখানে যাই বসলে বট্টিওয়ালার হাঁপরের এবং লোহার দুনায় আপনার কাপড়ের উপরে গিয়ে কাপড় ফুটতে পারে যদি সেখানে তার সাথে আপনি সঙ্গ দেন। আর যদি আতর বিক্রেতার সাথে যান, আতর না কিনতে পারলেও আতরওয়ালা একটু আপনাকে লাগাই দিবে, সে তার কাছ থেকে আপনি গ্রান পেতে পারেন। তার কাছ থেকে আপনি কি পাবেন? গ্রান পাবেন। বট্টিওয়ালার মতো আপনার কাপড় পড়বে না। সুতরাং ভালো লোকের সংস্পর্শে গেলে আপনি সেখান থেকে ভালো কিছু শিখতে পারবেন, ঠিক কিনা? ভালো মানুষ হতে পারবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সুতরাং ইসলামকে একটি পরিপূর্ণ জীবন আদর্শ হিসাবে বাস্তবায়নে জ্ঞান অর্জন এবং জ্ঞানের প্রশিক্ষণের কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই। আর যদি বিকল্প কেউ যদি খুঁজতে যায় সারা জীবন, যত বিজ্ঞানী আছে বড় বড় লোক, যে কোরআন ছাড়া অন্য কোথাও
কোনো গবেষণা করে কোনো শান্তি পাওয়া যায়নি, হে আবার ইসলাম গ্রহণ করতে হয়েছে, ঠিক কিনা? ইসলাম গ্রহণ করতে হয়েছে তাকে। ইসলামী শিক্ষা, কোরআন হলো শিক্ষার প্রথম পাঠ। কোরআন হলো শিক্ষার কি প্রথম পাঠ? কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রহমান আর রহমানের 1 থেকে 4 নং আয়াতে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর রহমান পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন, আল্লামাল কুরআন, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। তিনি কি শিক্ষা দিয়েছেন? কোরআন শিক্ষা দিয়েছেন। আর কিছুর কথা বলছেনি? কোরআনের কথা বলছে না অন্য কিছু? কোরআন। তো কোরআন আজকে সকালে পড়ছেন নি সবাই? আমি হাত উঠাইবো না, হাত উঠাইতেন না, হাত উঠাইয়েন না কেউ। আজকে সকালবেলা কোরআন উঠছেন নি? আল্লাহ কইছে আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা দিয়েছেন। আজকে মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আপনারা নিজেকে প্রশ্ন করেন, আল্লাহ বলছে কোরআন ফুটবেল নাই, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন, আপনি পড়ছেন কিনা? আপনি না পড়লে আপনি আল্লাহর কেমন বান্দা একটু চিন্তা করে দেখেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, খালাকাল ইনসান, তিনি মানুষ সৃষ্টি করেছেন, আল্লামাহুল বায়ান, এবং তিনি মানুষদেরকে ভাষা শিখিয়েছেন। কি শিখিয়েছেন? ভাষা শিক্ষা দিয়েছেন। এই শিক্ষা প্রথম আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমকে সৃষ্টি করেছেন এবং তাকে ভাষা শিক্ষা দিয়েছেন। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে কত সম্মান করেছেন দেখেন। আদম আলাইহিস সালামকে শিক্ষার বিরোধিতা করেছে ফেরেশতারা, কিন্তু আল্লাহ সৃষ্টি করলেন, করার পরে আদম আলাইহিস সালামকে সকল জিনিসের নাম শিখালেন, সব জিনিসের নাম শিখালেন। শিখাই ফেরেশতাদের সামনে সকল জিনিস উপস্থাপন করলেন, করে ফেরেশতাদেরকে বললেন এগুলোর নাম বলো, এগুলোর নাম বলো। ফেরেশতারা কয় আমরা তো জানি না, এসবের নাম তো আমরা জানি না। এরপরে আদম আলাইহিস সালামকে বলল তুমি বলো। আদম আলাইহিস সালাম সবগুলোর নাম একে একে বলে দিলেন। সুবহানাল্লাহ, কি বলে দিলেন? তাহলে মানুষকে ফেরেশতার উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সেই মানুষগুলো সকালবেলা কোরআন পড়ে না, সারা দিনে পড়ে না। আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যারা অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করেন, আপনাদের অ্যান্ড্রয়েড সেটের মধ্যে এখন আপনি শত শত অ্যাপস রাখতে পারেন কোরআনে। সেখান থেকে আপনি দিনের যে কোনো সময় আপনি কোথাও বসে আছেন, আড্ডা দিচ্ছেন, আড্ডার ফাঁকেও আপনি 5 আয়াত কোরআন পড়ে নিতে পারেন, পারেন কিনা? তাহলে আপনার আল্লাহ রাব্বুল আলামিনের একটা আদেশ, তিনি যে বলেছেন আল্লামাল কুরআন, এই কোরআনটা আপনার পড়া হলো, ঠিক কিনা? আল্লাহর একটা আদেশ আপনি পালন করলেন, এই জন্য তো আল্লাহ জান্নাতে দিতে পারে নাকি? আর জ্ঞান অর্জিত হবে, এটা পড়লে জ্ঞান অর্জিত হবে। ও শুধু আমরা যে তেলাওয়াত করি এটা নয়, আমরা যে তেলাওয়াত করি এটা নয়, অধ্যয়ন করা, কি করা? বুঝে পড়া। আমরা তো আরবি ভাষার অর্থ জানি না, এই জন্য আরবিটাও পড়বো, অর্থটাও বুঝে পড়বো। আর যদি অধিক সময় থাকে ব্যাখ্যা বিশ্লেষণও পড়বো। 5টি আয়াত ডেলি পড়তে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুন। আল্লাহ জ্ঞানীদের মর্যাদা বৃদ্ধি করে দেন। যারা জ্ঞানী তাদের মর্যাদা আল্লাহর কাছে বেশি, আল্লাহর কাছে তাদের মর্যাদা বেশি যারা জ্ঞানী। কিসের জ্ঞানী? আমরা যে জ্ঞান করি এই জ্ঞান নেই। শুনেন, একটা নিজের কথা না বলাই ভালো, তবু আমি বলছি আপনাদেরকে। আমি আপনার ইংরেজিতে মাস্টার্স করেছি, করার পরে আমার একটা উপলব্ধির কথা আমি এখানে শেয়ার করছি আপনাদের সাথে। মাদ্রাসায় তো পড়েছি, দুনিয়ার জাগতিক পড়ার জন্য আমি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি করেছি মাস্টার ডিগ্রি। ওখান থেকে আমার অ্যাসেসমেন্ট কি? ওখান থেকে আমার অ্যাসেসমেন্ট হচ্ছে
আমি যখন ওখান থেকে মাস্টার্স কমপ্লিট করেছি, করার পরে আমার অনুমান হয়েছে যে আমাদের এই সমাজ কত ভুলের মধ্যে আছে। মাস্টার ডিগ্রি পাশ করে আসে যখন ইংরেজি থেকে, সে সেখান থেকে কি পড়ে আসে, নাউজুবিল্লাহ। কি লিখেছি আমরা? কাউকে জিজ্ঞাসা করবেন মাস্টার ডিগ্রি পড়া, কিং ইডিফাস রেক্স রিটেন বাই মিস্টার সফোক্লিস, কি লিখেছে? সে কি লিখে পাশ করে এসেছে? মাকে বিয়ে করেছে এবং মায়ের উদরে সন্তান জন্ম নিয়েছে, নাউজুবিল্লাহ। এই শিক্ষা অর্জন করে আমাদের দেশে যখন আসে, তখন আমাদের সমাজ মূল্যায়ন করে এ কত বড় শিক্ষিত, কত বড় জ্ঞানী। এ পাপিষ্ট। যদি তার কাছে কোনো জ্ঞান, কোরআনের জ্ঞান না থাকে, ধর্মীয় এবং নৈতিক জ্ঞান যদি তার কাছে না থাকে, শুধুমাত্র ইংরেজি পড়ে যদি সে শিক্ষিত হয় এবং এটার উপরে যদি সে অটল থাকে, সে পাপিষ্ট। আর আমাদের সমাজ তাকে বলে জ্ঞানী, তাকে বলে কি জ্ঞানী। ওখান থেকে আমি শিক্ষা নিয়েছি, এখানে কিছু নেই, ওখানে কিছুই নেই। ওখানে শুধু ইসলামকে ধ্বংস করার যত রকমের ক্রাইটেরিয়া আছে সব এখানে আছে, নাউজুবিল্লাহ। আমাদের সমাজ যারা সত্যিকারের নিরক্ষর, যাদের কোনো জ্ঞান নেই, যাদের ধর্মীয় নৈতিক জ্ঞান নেই, তাদেরকে আমরা শিক্ষিত ভেবে এই সমাজটাকে ধ্বংস করে দিচ্ছি। হ্যাঁ, সবাই না। ইংরেজি শিক্ষা অর্জন করলেও ধর্ম তো পড়া যায় নাকি? কোরআন পড়া যায় কিনা? কোরআনের জ্ঞান অর্জন করা যায়, যায় কিনা? আমি আমার স্কুলে ইংরেজি পড়াই, আমি এখানে ইংরেজির কথা বলছি কিনা? কোরআন বলতেছি না? এটা শিক্ষার ফসল নয়? এই জাতি কি কোরআন পড়তে পারবে না? আপনারা পারবেন না? কোরআন না ফুটলে আপনাদেরকে আল্লাহ তাআলা ছেড়ে দিবেন না কোরআনের জ্ঞান অর্জন না করলে। কোরআন দৈনিক পড়তে হবে। আল্লাহ বলছেন আল্লামাল কোরআন। হযরত আদমকে প্রথম শিখিয়েছেন কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যদি এই কোরআনের সাথে থাকে আমি তাদের মর্যাদা বৃদ্ধি করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাদালার 11 নং আয়াতে বলেছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাতিন ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা যারা ঈমানদার, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মর্যাদা উচ্চ করে দিবেন। আল্লাযীনা আমানু যারা ঈমানদার, মিনকুম তোমাদের মধ্য থেকে, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত তোমাদের মধ্যে যারা ঈমানদার এবং আল্লাহর পক্ষ থেকে তোমরা যারা জ্ঞান প্রাপ্ত হয়েছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মর্যাদা বৃদ্ধি করে দিবেন। ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। প্রকাশ্যে, গোপনে, রাতে, দিনে মানুষ লুকিয়ে যাহা কিছু করে সবগুলোর খবর কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। মানুষ যখন অন্তরে একটা পাপ কাজ করার ইচ্ছা করে শুধুমাত্র, সেটাও আল্লাহর ফেরেশতারা জেনে যায়। আল্লাহ যে ফেরেশতা রেখেছেন সেগুলো ফেরেশতারা জানে এবং আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তবে বান্দা পাপ কাজ না করা পর্যন্ত তিনি গুনার খাতায় এটা লেখেন না। কিন্তু সওয়াবের কথা যদি একটা অন্তরে নিয়ে আসে, সাথে সাথে সওয়াব লেখা হয়। সে কথাও আল্লাহ জানেন, সে কথাও আল্লাহ জানেন। আমরা সকল কাজ সওয়াবের নিয়তে করব ইনশাআল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের 28 নং আয়াতে ইরশাদ করেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা ইন্নাল্লাহা আজিজুন গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দাদের মধ্যে কেবল জ্ঞানীরাই আল্লাহকে ভয় করে। এটা কার কথা? কার কথা? আল্লাহ বলছে আল্লাহকে ভয় করে কারা? জ্ঞানীরা। কারা? কিসের জ্ঞান? কোরআনের জ্ঞান। কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান যাদের কাছে আছে তারা শুধু আল্লাহকে ভয় করে। কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। বুঝলে অনেক কথা, না বুঝলে কিছু না। না বুঝলে
কিছু না। পাগলের আবার বুঝ কিসের? পাগলরা কিছুই বুঝে না, আর যারা বুঝে তারাই ইমানদার, তারা সঠিক লোক। আল্লাহ বলছে যারা জ্ঞানী তারা আল্লাহকে ভয় করে। আমরা আল্লাহকে ভয় করবো তো ইনশাআল্লাহ। আমাদের গোপন বিষয় আল্লাহ জানেন তো, জানেন, প্রকাশ্য বিষয় জানেন, সব কিছু জানেন। ইশারা করলে কি কন এটাও বুঝেন আল্লাহ। এরপরে আল্লাহ বলছেন ইন্নাল্লাহ আজিজুন গফুর, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মহা পরাক্রমশালী এবং তিনি পরম ক্ষমাশীল, পরম ক্ষমাশীল। আর কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদের প্রথম ফরজ জ্ঞান অর্জন করা, এই কথা উল্লেখ করেছেন। আমি যেটা বলেছি, আমাদের ওহী জ্ঞানের প্রথম শব্দ হচ্ছে ইকরা। ওহী জ্ঞানের প্রথম শব্দ কি? ইকরা। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এটা কার প্রথম ওহী? এটা প্রথম ওহী। এটা জিবরাইল আলাইহিস সালাম আসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ইকরা, পড়ো। কি ফুটবল লাগেছে এই সময়? কি ফুটবল লাগেছে? বাইবেল ফুটবল লাগেছে। এই সময় কি ইংরেজি পড়তে গেছে? ওই সময় কি বলছে? পড়ার জন্য, কোরআন পড়ার জন্য বলছে, কোরআন পড়তে বলছে। বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার সেই প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছেন। তুমি যে প্রকাণ্ড কি মানুষ হয়েছ, কি সুন্দর দেখতে। আয়নার সামনে নিজের দেখি কি গর্ববোধ করো। চুলকে এমন করো, তুমি তেমন করো। তুমি নিজের চেহারাকে কত রকমের প্রসাধনী দিয়ে তুমি সাজাও। আর তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন কি থেকে? জমাটবদ্ধ এক ফোঁটা রক্ত থেকে। যেই রক্তটা বের হয় ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব, যা বের হয় নরের পৃষ্ঠস্থিত মেরুদণ্ড এবং নারীর বক্ষস্থিত অস্থি থেকে, হাড্ডি থেকে বের হয়। এবং এটা বহু পরিশ্রমের ফলে আসে। এবং যে জিনিসটা আসে, এই জিনিসটা নাফাক সবেগে স্থলিত গন্ধপুঁথিময় পানি, যার মতো পৌঁছা এই পৃথিবীতে আর কিছু নেই। সেখান থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে। আর তুমি দুনিয়াতে আসি অহংকারে ফেটে পড়ছ। খলাকাল ইনসানা মিন আলাক, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন সেই জমাটবদ্ধ রক্ত থেকে। সেই নাফাক পানিগুলো মায়ের রেহেমের মধ্যে ঢুকার পরে সেখানে ওই মা যখন তাকে ওখানে প্রসব করেছে 10 মাস 10 দিন পরে, মায়ের জন্য মা এমন ভাবে নাফাকি হয়েছে 40 দিন পর্যন্ত, তার জন্য ইবাদত বন্ধ করে দেওয়া হয়েছে, ঠিক কি না? সেই নাফাক থেকে তুমি এসে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে পাক পবিত্র হয়ে চলার জন্য সৃষ্টি করেছেন। তুমি তো পাক হতে পারোনি, তুমি নাফাক নিয়ে যাচ্ছ। স্বীকার করছো মুখে কোরআন আছে, হাদিস আছে, বাস্তবে কোরআন হাদিসের শিক্ষা তোমার জীবনের সাথে নাই। এবং কোরআন এবং হাদিসের সাথে যাদের সম্পৃক্ততা আছে তুমি তাদেরকে ধমক দাও, তাদেরকে বলো মৌলবাদী, তাদেরকে বলো জঙ্গিবাদী। তোমার জায়গা কোথায় হবে তুমি প্রস্তুত হয়ে যাও। মানুষকে জমাটবদ্ধ নাফাক সবেগে স্থলিত পুঁতি দুর্গন্ধময় পানি থেকে মানুষকে সৃষ্টি করা হয়েছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, ইকরা বিসমি রাব্বুকাল আকরাম, তুমি তোমার সেই সম্মানিত রবের নামে তুমি পড়ো। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলমের মাধ্যমে তোমাকে শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, তুমি দুনিয়াতে আসি কত কিছু বুঝি গেছ, কি নেতা বুঝি গেছ, কত বড় ভাই বুঝি গেছ, কত বড় বড় কি গাদ্দারদেরকে তুমি চিনে গিয়েছ। কিন্তু আল্লাহ বলছেন আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, এই তুই কিছুই জানতি না, তোকে আমি শিখাইছি। তোকে কে শিখাইছি? আমি শিখাইছি। আল্লাহ নিজে বলছেন তুই যা জানতি না তোকে আমি তাও শিখাইছি। আর দুনিয়ার বুকে আসি তুই কি কর, কি কর এগুলা। হাদিসে এসেছে ইবনে মাজাহ 224 নং হাদিসে, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم, প্রত্যেক মুসলমান নরনারীর উপরে বিদ্যা অর্জন করা ফরজ। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم
ওয়াদিউল ইলমি ইনদা গায়রি আহলিহি কামুকাল্লিদি ইল খানাজিরুল জাওয়াহারা ওয়াল উলুয়া ওয়াজ যাহাবা। বলা হচ্ছে আরেকটা ভয়ঙ্কর কথা হাদিস বলছে, হযরত আনাস থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিদ্যা অর্জন করা প্রতিটি মুসলমান নরনারীর উপর ফরজ, এবং যদি এই বিদ্যা অপাত্রে দেয়া হয়, অপাত্র বুঝেননি, যাতে লইতে পারত না, যাতে কি লইতে পারত না, হেতে রে আল্লাহ খতম করে দিছে। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। ওয়ালাকাদ যারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কালানআম বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মোহর মারি দিয়েছেন, সিল মারি দিয়েছেন তাদের অন্তঃকরণে, তাদের চোখে, তাদের কানে, চোখের ভিতরে পর্দা বা আবরণ সৃষ্টি করে দিয়েছেন। ভালো কিছু দেখে না, ভালো কিছু দেখে না, কান দ্বারা ভালো কথা শুনে না, চোখ দ্বারা ভালো কিছু দেখে না, আল্লাহর এই সৃষ্টি জগৎকে সে দেখে না। উলাইকা কালানআম, তারা হচ্ছে চতুষ্পদ জন্তু, বালহুম আদাল, তার চেয়ে নিকৃষ্ট, তার মানে শুয়োরের চেয়েও খারাপ। ওয়ালাহুম বালহুম আদাল ওয়া উলাইকুমুল গাফিলুন। কয় এতে কি বুঝে না, এনে বুঝে না, কনে কর আল্লাহ কর, কি বুঝে না সেটাও বুঝে না। হেতেরে যদি আপনি জ্ঞান দেন, কিছু লোক আসেনি আপনি ভালো কথা কন কিন্তু হেতে উল্টা কয়, আসেনি, বুঝার চেষ্টা করে না, তার মানে হেতেরে মোহর মারি দিছে। হেতের লগে বেশি কই না, হেতেরে কবেন সালাম, কালু সালামা, কালু সালামা, এই কথা কই হেতের কাছে তো চলে যাইবেন। এরপরে অপাত্রে যদি কেউ বিদ্যা বিতরণ করে, সে যেন শুয়োরের গলায় জহরত, মুক্তা বা স্বর্ণ অলঙ্কার, খচিত অলঙ্কার পরাই দে, নাউজুবিল্লাহ। এই অলঙ্কার হাতের লাইনেও, কার লাইনেও জিয়া ইসলামের কথা কইলে গাত ফিরে যায়, কোরআনের কথা কইলে গেড়ি তিনান তেরা হয়ে যায়, কোরআনের কথা কইলে উল্টাপাল্টা কয়। এদেরকে বেশি বুঝন যাইতো না, আর এদেরকে যদি বেশি বুঝাইতে যান, তাদের গলার মধ্যে জহরত, মুক্তা বা হীরা, স্বর্ণ ইত্যাদি অলঙ্কার, খচিত অলঙ্কার যেন তার গলায় পরাই দিলেন, অলঙ্কারের অবমাননা হবে, অলঙ্কারের অবমাননা হবে, এটা করবেন না। তো বাকি আলোচনা ইনশাল্লাহ আমরা আগামী জুমায় করব। জ্ঞানের অনেক আলোচনা আছে, আসলে যে কেউ যদি কষ্ট পান মাফ করবেন। আসলে এগুলো বলতে গেলে ভিতরে অনেক কথা আসে যায়, যে আমাদের সমাজের সাথে যখন মিলাই, তখন আল্লাহ কি জন্য সৃষ্টি করেছেন আমাদেরকে, আর আমরা কি করতেছি, এই বিষয়গুলো যখন মাথার ভিতরে আসে, দুই এক কথা বেশি করে বলি ফেলাই, একটু কঠিন হয়ে যায়। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহর দিনে আকৃষ্ট হওয়ার জন্য কথাগুলো বলা, আল্লাহর দিনের প্রতি আসা এবং জান্নাতের উপযোগী করে গড়ার জন্য আমার দায়িত্ব, আমার দায়িত্ব আপনাদেরকে বলা, আপনারা দায়িত্ব দিয়েছেন বলার জন্য। কথা বুঝছেন? এই জন্য বলতেছি, আপনারা এই এলাকার সকল মানুষ যদি জান্নাতে একসাথে যান, ভালো লাগবে না? লাগবে। তো সবাই একসাথে জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত হন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহর দ্বীনের প্রতি আকৃষ্ট হয়ে আল্লাহর দ্বীনের জ্ঞান অর্জন করে নিজের জীবনকে দুনিয়াতে সুন্দর মতো পরিচালনা করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।